প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সামনে আজ হাজির হলাম বরিশাল বোর্ড 2025-এর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নটিতে কি বলছে সেটা আগে আমরা পড়ি। এখানে বলছে পি ও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ, এবং এখানে ত্বরণ হচ্ছে গিয়ে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার যাত্রা শুরু করে একই সময় নদীর অপর তীরে পৌঁছায়। দুইটার আদিবেগ এখানে দেওয়া আছে। পি নৌকার ক্ষেত্রে একটা, কিউ নৌকার ক্ষেত্রে আরেকটা। ত্বরণ পি নৌকার ক্ষেত্রে একটা, কিউ নৌকার ক্ষেত্রে আরেকটা। জানতে চেয়েছে যে 4 সেকেন্ড পর নৌকা দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো 4 সেকেন্ড পর নৌকা দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমাকে প্রথম পি এর আলাদাভাবে দূরত্ব নির্ণয় করতে হবে, কিউ এর আলাদাভাবে দূরত্ব নির্ণয় করতে হবে। দুই ক্ষেত্রে সময় হচ্ছে 4 সেকেন্ড। এরপরে এই দুইটার মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে আমরা 4 সেকেন্ড পরে নৌকা দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো। চলো শুরু করি। তো এখানে দেখো পি নৌকার ক্ষেত্রে, দেখো পি এর ক্ষেত্রে আমার আদিবেগ দেওয়া আছে যেহেতু দুইটা নৌকা, সেক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে পি এর ক্ষেত্রে U1 ধরে নেই। U1 8 মিটার পার সেকেন্ড। তারপর ত্বরণ A1 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় দুই নৌকার ক্ষেত্রে একই, এটা আমরা টি ধরে নেই। সময় 4 সেকেন্ড। আমরা জানি, কারণ প্রশ্ন হলো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আছে S=VT, একটা সূত্র আছে সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। এখানে কিন্তু আমার সমবেগ না, আরেকটা সূত্র আছে S=UT + ½ স্কোয়ার। তো আমরা এই সূত্রটাই এখানে কাজে লাগাবো, কারণ এখানে আমার আদিবেগ দেওয়া আছে, ত্বরণ আছে, সময় আছে এবং জানতে চেয়েছে দূরত্ব। তো S=UT + ½ স্কোয়ার এই সূত্রের মধ্যে আমার এসও আছে এবং আমার যে তথ্যগুলা দেওয়া আছে ইউ এ টি এগুলো দেওয়া আছে। সো আমরা সূত্র নেব S=UT + ½ স্কোয়ার। এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমটার পি এর ক্ষেত্রে দূরত্ব এটাকে 1 ধরে নেব, সবাইকে 1। আর টি যেহেতু সেম, সো টিকে আমরা আলাদা করে না করি। তো আদিবেগ U1 হচ্ছে কি 8, আর সময় হচ্ছে কি আমাদের সময় 4 সেকেন্ড 4। তো মনে রাখবা যে যখন আমরা ক্যালকুলেশন করব তখন কোনো একক লিখব না, শেষে যে একক লিখব উত্তরে। 4 গুণন সময় আবার 4 স্কোয়ার। 2 দিয়ে 4 রে কাটলে হয় 2। 4 × 32 যোগ 2 গুণন 4 স্কোয়ার 16। 32, এখানে 16 দুগুণ হচ্ছে 32। তাহলে আসতেছে আমার 64 মিটার। এই যে শেষে একক লিখলাম। এবার আসো একই জিনিস আমরা বলছি কি কিউ এর ক্ষেত্রে নির্ণয় করব। কিউ এর ক্ষেত্রে আদিবেগ U2 ধরে নেব। এটা U1 ধরছে, এটা U2। তো 5 মিটার পার সেকেন্ড। ত্বরণ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় এই ক্ষেত্রে হচ্ছে একই সময় 4 সেকেন্ড। লিখবো যে আবার S2 ধরবো। এবার আচ্ছা 5 গুণন টি হচ্ছে তোমার কত
সময় এবারও 4 যোগ হাফ, আমার এক্ষেত্রে ত্বরণ হচ্ছে 6 আর সময় তো 4ই, 4 5 4 20 যোগ 2 দিয়ে আমরা 2 দিয়ে 6 রেখাটি 3, তাহলে 3 গুণন 4 এর উপর স্কয়ার করলে 16, 3 16 হচ্ছে 48, 48, এটা যোগ করলে হচ্ছে তোমার 68 মিটার। ঠিক আছে, দুইটারই আমরা দূরত্ব পাইলাম 4 সেকেন্ডে। তো এখন হচ্ছে কি আমরা লাস্ট এটা আমাদের দুইটার মধ্যে বিয়োগ করে দেব, তাহলে আমরা যাত্রা শুরু 4 সেকেন্ড পর নৌকা দুইটির মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবে। তাহলে সুতরাং 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব s নিতে হবে। s হবে কি s2 বিয়োগ s1, অর্থাৎ 68 বিয়োগ 64, উত্তর হলো 4 মিটার। এই হচ্ছে আমার গড় নং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর ঘ নাম্বারে কি বলেছে, পি ও কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত। প্রশ্ন দেখে মনে হইতেছে যে আমাকে উদ্দীপকে দিয়ে রাখছে বাপের নাম মায়ের নাম, এখন জিজ্ঞেসে ভাইয়ের নাম, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এখানে তোমাকে একটু ডিপ চিন্তা করতে হবে। ফিজিক্স করতে গেলে একটু কল্পনা শক্তিকে প্রবল করতে হবে। তো পি ও কিউ নৌকা দুটির অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত। এখানে পি আর কিউ, এই যে পি নৌকা, এটা ধরা যায় নদীর এই পারে, এটা ওই পারে। এখানে পি নৌকা, আমি যদি অত ভালো আঁকাইতে পারি না, চেষ্টা করতে পারি নাকি, চেষ্টা করলে দোষ নেই। এটা আর একটা নৌকা, এটা ধরো যে পি নৌকা, আর এটা হচ্ছে কিউ নৌকা। তো পি নৌকা এই পাশ থেকে ওই পাশে যাবে, কিউ নৌকা এই পাশ থেকে ওই পাশে যাবে। তো এই যে তারা যে দূরত্বটা অতিক্রম করলো, এইটাই তো তাদের প্রশ্ন। এই জন্যই বলি পদার্থবিজ্ঞান পড়তে হলে তোমাকে চিন্তা শক্তিকে একটু প্রবল করতে হবে। তাহলে আমরা কি নদীর প্রস্থ বের করতে পারবো? নদীর প্রস্থ তাহলে আমাদের কীভাবে আসবে, যদি আমরা এই পি এর দূরত্বটা যদি বের করতে পারি, আমরা যদি এই কিউ নৌকা দূরত্বটা যদি বের করতে পারি, তাহলে আমাদের নদীর প্রস্থটা চলে আসবে। এই হচ্ছে মূল তোমার কনসেপ্ট। তো চলো আমরা শুরু করি। আমরা পি আর কিউ এর দূরত্ব নির্ণয় করি। এখানে পি এর দূরত্ব আর বা কিউ এর দূরত্ব, যে কোনো একটা দূরত্ব নির্ণয় করলেই হবে, কারণ দুইটাই আসলে অপর তীরেই পৌঁছেছে। একটা বের করলে হবে। তবে আমাদের দুইটা তথ্য এখানে কাজে লাগবে। তো প্রথমে আমরা আসলে দুইটারই বের করব, তারপরে দেখো কি হয়। তো শুরু করে আমরা পি এর ক্ষেত্রে আদিবেগ এইট মিটার পার সেকেন্ড, আগেরটা মতো। ত্বরণ রয়েছে পি এর 4 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা সময়কে ধরে নেব টি। সময় হচ্ছে আমাদের টি, সময় সমান সমান টি। ঠিক আছে,
দূরত্ব পি নৌকার ক্ষেত্রে, এই জন্য লিখলাম যে এস পি। টি এ টি স্কয়ার এই টি প্লাস 4 স্কয়ার, 2 দিয়ে 4টা কাটলে থাকে 2, তাহলে এখানে থাকতেছে 8t প্লাস 2t স্কয়ার। এটা আমরা পেলাম পি এর ক্ষেত্রে। এবার আমরা একটু কিউ নৌকার ক্ষেত্রে দেখব। কিউ এর ক্ষেত্রে আদিবেগ u2 ধরি 5 মিটার পার সেকেন্ড, ত্বরণ 8 to 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময় এই ক্ষেত্রে হচ্ছে টি, টি সময় অতিক্রম করছে, এটা আমরা ধরে নেব, ঠিক আছে? এই জন্য সময় হচ্ছে টি। আবার এস কিউ t plus half 6t square 5t that's a 3 square। তো আমরা দুইটারই অতিক্রান্ত দূরত্ব বের করলাম এবং দুইটাই কি অপর প্রান্তে পৌঁছেছে, অর্থাৎ বলা যায় দুইজনের অতিক্রান্ত দূরত্ব সমান, অর্থাৎ এইটা আর এই মানটা কি হবে সমান। তো আমরা এই দুইটা সমান লিখব, এখন 8t প্লাস 2t স্কয়ার আর 5t প্লাস 3t স্কয়ার, এটা কি সমান বা স্কয়ার বিয়োগ 2t স্কয়ার, এখানে কি থাকে কয়টা? একটা। এখন দেখো 3t এই পাশে আছে প্লাস হিসেবে আছে, যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে কিন্তু কিছু থাকে না, তখন হচ্ছে 0 স্কয়ার মাইনাস 3t। তো গণিতের নিয়ম অনুসারে কি এইটা পুরোটারে যদি আমি এই পাশে সমানের এই পাশে নিয়ে আসি এবং 0কে যদি সমানের ওই পাশে নিয়ে যায় তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু তুমি যদি একটা একটা করে নিয়ে এই পাশ থেকে ওই পাশে রূপান্তরিত করো তাহলে তখন আবার চিহ্নের পরিবর্তন হবে, এ বিষয়ে খেয়াল রাখবা। তাহলে আমরা দেখতে পারি স্কয়ার মাইনাস 3t। এখন এখান থেকে আমরা কি করতে পারি? টি কে কমন নিতে পারি, টি কে কমন নিলে থাকে t মাইনাস 3 ইজিক্যাল টু 0। তো এখান থেকে আমরা কি বুঝলাম? এই t ইজিক্যাল টু 0 আবার t মাইনাস 3 ইজিক্যাল টু 0। আশা করি উপরেরটুকু তোমরা বুঝতে পারছো এবং দেখছো। তারপরে আমরা উপরেরটুকু মুছে ফেলি, আমাদের জায়গা এখানে কম। তো এখন আমরা লিখতে পারি যে হয় t ইকুয়াল টু 0 অথবা t মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং 3 পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি প্লাস, অর্থাৎ t এর দুইটা মান পাইলাম আমরা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে গিয়া 3। তো এখন আমার কথা হলো একটা জিনিস তোমার অতিক্রম করছে, নৌকা এই পাশের থেকে এই পাশে আসছে,
তো এইটা কি সময় ছাড়াই চলে আসছে? সময় ছাড়া তো আসে নাই, এটা আসতে অবশ্যই তার সময়ের লাগছে। তো জিরো সময় মানে বোঝাচ্ছে তোমার এখানে সময় লাগে নাই। তো সময় তো আমার লাগে না, আমার তো সময় লাগছে। তাহলে আমরা কোনটিকে নেব? আমরা নেব এইটিকে, অর্থাৎ 3 সেকেন্ডকে আমরা নেব। কারণ এটি নদীর এক পাশ থেকে আসতে অন্য পাশে আসতে অবশ্যই আমাদের সময়ের প্রয়োজন হয়েছে। এই জন্য আমরা এইটিটাকে নেব, এইটি দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এখন টি এর মানটা আমরা, ঠিক আছে, টি এর মানটা ওই যে এসপি বা এসকিউ যে কোনো একটা মানে বসাইলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তো অলরেডি মুছে ফেলছি। আচ্ছা, দেখি টি এর মান ওখানে আমাদের 1 নং সমীকরণ 2 নং সমীকরণ ধরতে হবে। আমি এসপিটাকে 1 নং সমীকরণ এবং এসকিউ যেটা বের করছিলাম সেটা হচ্ছে গিয়া, এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে করব। নং সমীকরণে বসে এই টিম প্লাস 2t স্কয়ার সময় কত পেয়েছি আমরা 3 প্লাস 2 3 24 যোগ 9 12 হাতের 1 42 মিটার। এই যে 42 মিটার আমরা এই যে প্রথম যে এসপিটাতে বসে আমরা করছি, তুমি চাইলে এসকিউতে বসালেও সেম মানটাই আসবে, ঠিক আছে। যে এসপির সমীকরণ ছিল 8t প্লাস 2t স্কোয়ার, এখানে আমরা টি এর মানটা বসালাম, এই যে দূরত্বটা পেয়ে গেলাম। অর্থাৎ কিউ নৌকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা প্রথমে দেখাইছিলাম যে যতটুকু দূরত্ব অতিক্রম করবে নৌকাগুলো সেটাই হবে কি নদীর প্রস্থ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি দেখার জন্য। আশা করি তোমরা উপভোগ করেছো।